একজন হাফেজে কোরআন এর ঘটনা যতবারই পড়ি শরীরে শিহরণ জেগে ওঠে। যারা আমরা ইতিহাস সম্বন্ধে জানি, ইবনে বাতুতা ইসলামিক ইতিহাসবিদ এর কথা জেনে থাকি। তিনি প্রায় বিশ্বের অনেক দেশে ভ্রমণ করেছেন। তিনি তার জীবনীতে সংকলন করেছেন ঐতিহাসিক আশ্চর্য হৃদয় বিদারক এই ঘটনাবলী। একদিন তিনি মালদ্বীপে যান। কানে চতুর্দিক থেকে আজানের ধ্বনি আসতে লাগলো। আজানের ধ্বনি তাকে বিস্মিত করলো, কারণ তিনি জানতেন মালদ্বীপের অধিবাসীগণ মুসলমান ছিল না। তখন ইবনে বতুতা আশ্চর্য হয়ে গেলেন। এখানে তো কোনো ধর্ম প্রচারক আসেনি, আর না নাম করা কোনো ধর্ম প্রচারক এসেছে বলে আগে শুনিনি। তাহলে কিভাবে ইসলামের আলো পৌঁছলো, আর কেমন করে তারা ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিল? এই সকল প্রশ্ন তার মনে আসতে লাগলো, যার ফলশ্রুতিতে তিনি মানুষের কাছে জিজ্ঞেস করতে লাগলেন। তারপর তিনি জানতে পারলেন এক আশ্চর্য অলৌকিক ঘটনা, যা আজকের পর্বে তুলে ধরছে। একটি আরবি বাণিজ্যিক জাহাজ পূর্ব দিক হতে মালদ্বীপের সাগর পাড়ে দিচ্ছিল। এমন সময় সাগরের ভেতরে প্রচণ্ড ঝড় তুফান হলো, যার কারণে জাহাজ ডুবে যায় এবং সমস্ত মানুষ মারা যায়। তাদের মধ্যে শুধুমাত্র একটি যুবক কাঠের খণ্ড অবলম্বন করে আল্লাহ তাআলার ইচ্ছায় মালদ্বীপের উপকূলে পৌঁছে। তার নাম ছিল আবুল বারাকাত। উপকূলে পৌঁছানোর পর অচেনা অজানা দ্বীপে আশ্রয়হীন হয়ে পড়ে। তারপর সে একজন বৃদ্ধার বাড়িতে আশ্রয় পায়। সেখানে বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে এভাবেই তার সময় অতিবাহিত হতে লাগলো। হাফেজ আবুল বারাকাত একদিন বাড়িতে গিয়ে দেখলো বৃদ্ধা কান্নাকাটি করছে এবং সাথে তার মেয়ে অঝোরে ধারায় কান্না করছে। হাফেজ আবুল বারাকাত জিজ্ঞাসা করলো, আপনারা কান্নাকাটি করছেন কেন? তখন বৃদ্ধা উত্তর দিল, আজকে আমার মেয়ের জীবনের শেষ দিন, আজকেই সে মারা যাবে। হাফেজ আবুল বারাকাত বললেন, কেন মারা যাবে? সে তো দিব্যি সুস্থ। তখন বৃদ্ধা তার বৃদ্ধ আঙ্গুলি দিয়ে বাহিরের দিকে তাকিয়ে দেখতে বলল। হাফেজ আবুল বারাকাত বাহিরে তাকিয়ে দেখলো রাজার সৈন্যরা বাহিরে দাঁড়িয়ে আছে। তখন তিনি জিজ্ঞেস করলেন, রাজার সৈন্যরা কি আপনার মেয়েকে হত্যা করবে? বৃদ্ধা বললেন, বিষয়টি তা নয়। রাজার এই সৈন্যরা আমার মেয়েকে নিয়ে যেতে এসেছে, কেননা আমাদের এই দ্বীপে প্রতি বছর একটা নির্দিষ্ট দিনে একটি বিপদ উদ্ভব হয়, আর তা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের দ্বীপবাসীর পক্ষ থেকে একজন যুবতী মেয়েকে সাজিয়ে সূর্য ডুবার পর সমুদ্রের তীরে একটি বিশেষ মন্দিরে রেখে আসতে হয়। সকাল হলে রাজার সৈন্যরা সমুদ্রের তীরে থেকে মৃত অবস্থায় মেয়েটির লাশকে ফিরিয়ে আনে। প্রতি বছর লটারির মাধ্যমে নির্ধারণ করা হয় কোন মেয়েকে পাঠানো হবে। এই বছর আমার মেয়ের পালা, তাই আজ রাতে আমার মেয়েকে পাঠানো হবে সেখানে। তার নিশ্চিত মৃত্যু। বৃদ্ধার এই বেদনাদায়ক মর্মস্পর্শী কথা শুনে হাফেজ আবুল বারাকাত বলল, আজ আপনার মেয়েকে সেখানে পাঠাবেন না। আজ আমি সেখানে যাব আর দেখব সেখানে কি হয়। প্রয়োজন হলে আপনার মেয়ের পরিবর্তে আমার জীবন দেব। রাজা সৈন্যরা যেন বুঝতে না পারে, আমাকে আপনার মেয়ের মতো সাজিয়ে দিন। আপনার মেয়ের পোশাক আমাকে পরিয়ে দিন। আমি রাজার সৈন্যদের সাথে যাব ইনশা আল্লাহ। বালক যখন আল্লাহর নাম মুখে নিল, বৃদ্ধা বুঝতে বাকি রইল না যে বালকটি একজন মুসলমান। তাদেরকে তো জানানো হয়েছিল মুসলমানরা যোদ্ধা জাতি, শুধু মানুষকে হত্যা করে নির্বিচারে। এখন এই বৃদ্ধা জানতে পারলো আসলে মুসলমান মানুষকে হত্যা করে না, বরং মানুষের জীবন বাঁচানোর জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। এটাই হচ্ছে ইসলাম, আমাদের দিন। বৃদ্ধা জানে নিঃসন্দেহে তার মৃত্যু হবে, তাই বৃদ্ধা তাকে যেতে দিতে রাজি হচ্ছিল না। কিন্তু হাফেজ আবুল বারাকাত বললেন, আমি মুসলমান, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। জীবন এবং মৃত্যু আল্লাহ তাআলার ইচ্ছায় হয়ে থাকে। বৃদ্ধাকে বোঝালেন, আল্লাহ তাআলা যদি না চান তাহলে কেউ আমাকে হত্যা করতে পারবে না। তার অগাধ বিশ্বাস আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। বালক বৃদ্ধাকে বোঝাতে সক্ষম হলেন এবং বৃদ্ধা তাকে মেয়ের সাজে সাজিয়ে দিলেন। এখানে বলে রাখা ভালো, বালক বারাকাত অল্প বয়স্ক ছিল, যার কারণে দাড়ি এবং গোঁফ তার ওঠেনি। কাজেই মেয়ে সাজলে তাকে ধরার কোনো উপায় নেই। তারপর রাজার সৈন্যরা তাকে সমুদ্রের তীরে মন্দিরের কাছে রেখে চলে আসলো। হাফেজ আবুল বারাকাত সুন্দর করে উজু করলেন এবং এশার নামাজ আদায় করলেন। তার পাশে একটি তরবারি রেখে সমুদ্রের দিকে তাকিয়ে রইলেন এবং পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত শুরু করলেন। রাত ক্রমেই গভীর হতে লাগলো। নিস্তব্ধতায় ছেয়ে গেল চারদিক। কোনো দিকে কোনো শব্দ নেই। সমস্ত পৃথিবী যেন ঘুমের কোলে ঢলে পড়ল। শুধুমাত্র ঘুমালো না তিনটি মানুষ। এক হলো হাফেজ আবুল বারাকাত, আর অন্যদিকে বৃদ্ধা ও তার যুবতী মেয়ে। বৃদ্ধা, সে তো মা, নিজের মেয়ের জীবন বাঁচাতে যুবক তার জীবন বিপন্ন করেছে। মা তো মাই হয়।
মায়ের ভাষা মুসলমান অথবা অন্য কোনো ধর্ম বোঝে না। অপরদিকে তার মেয়ে কান্নাকাটি করে তার হেফাজতের জন্য দোয়া করতে লাগলো। এদিকে রাত যত গভীর হয়, আবুল বারাকাত বিস্ময়ের চোখে তাকিয়ে আছেন সমুদ্রের দিকে। কি হতে পারে আজকে? আর তার ইমান বৃদ্ধি পাচ্ছে, আল্লাহ তাআলার ভরসা বাড়ছে। মৃত্যু তো আসবেই, সেটা যদি একটি মানুষের জীবন বাঁচানোর জন্য হয়। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সুমিষ্ট আওয়াজ ছড়িয়ে পড়ছে অন্ধকার চতুর্দিকে। অপশক্তির বিরুদ্ধে পবিত্র কোরআনই যেন হাফেজ বারাকাতের একমাত্র ভরসা। হঠাৎ সমুদ্রের বুক চিরে এক ভয়ঙ্কর দৈত্য বেরিয়ে এলো। দৈত্যটি ধীরে ধীরে সমুদ্রের তীরে মন্দিরের দিকে আসতে লাগলো। দৈত্যটি মন্দিরের কাছাকাছি এসেই থেমে গেল। আল্লাহ আল্লাহ! হাফেজ আল্লাহ তাআলার কালাম পড়েই যাচ্ছিল। কোরআনুল কারীমের আওয়াজ এর কারণে দৈত্যটি কাছে আসতে পারল না। অবশেষে হাফেজে কোরআনের তেলাওয়াতের কাছে হার মেনে গেল ভয়ঙ্কর দৈত্যটি। কিছু সময় সেখানে অবস্থান করলো, তারপর সে চলে গেল ওই রাস্তায় যে রাস্তা ধরে সে এসেছিল। তারপর চোখের দৃষ্টিসীমার বাহিরে চলে গেল। সকাল হলো, রাজার সৈন্যরা সমুদ্রের উপকূলে আসলো মেয়েটির লাশ নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সেখানে মেয়ে তো নেই, দাঁড়িয়ে আছে জীবন্ত একটি মুসলিম যুবক। রাজার সৈন্যরা তাকে রাজার দরবারে নিয়ে গেল। তখন আবুল বারাকাত রাজাকে সমস্ত ঘটনা খুলে বলল। রাজা নিশ্চিত হওয়ার জন্য বৃদ্ধা ও তার মেয়েকে ডেকে পাঠালো। যখন বৃদ্ধা ও তার মেয়ে রাজার দরবারে আসলো এবং তিনি ঘটনার সত্যতা স্বীকার করলো, তখন রাজা জানতে চাইল, তুমি কিভাবে এই অসম্ভবকে সম্ভব করলে? তখন হাফেজে কোরআন বারাকাত বললেন, এটা আমি ইসলামের শিক্ষার তাকিতেই করেছি। এটা বৃদ্ধার এহসানের বদলা মাত্র। বালকের কথা শুনে রাজার ভেতর বেশ একটা প্রভাব পড়েছিল। রাজা তখন অবাক কণ্ঠে বলল, এত বড় বিপদের মুখে একাকী তুমি কিভাবে লড়াই করলে? তখন বালক বলল, আমি একা ছিলাম না, আমার সাথে আমার আল্লাহ ছিল, সুবহানাল্লাহ। আর আমার হাতিয়ার ছিল আল্লাহ তাআলার পবিত্র কালাম আল কোরআন। রাজা তখন জিজ্ঞেস করলো, তুমি ভয় পাওনি? তখন হাফেজ বারাকাত বললেন, মুসলমান আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় পায় না। জীবন এবং মৃত্যু আল্লাহ তাআলার ইচ্ছাই হয়ে থাকে। অতঃপর রাজা বললেন, আগামী বছরও তুমি একাকী থাকতে পারবে? হাফেজ আবুল বারাকাত দৃঢ়তার সাথে বললেন, আল্লাহর হুকুমে অবশ্যই পারবো ইনশাআল্লাহ। তখন রাজা অতি আবেগের সাথে বলল, তুমি যদি পারো তাহলে আমরা সবাই ইসলামের সততার সামনে মাথা নত করব। রাজার এই কথাকে সবাই সমর্থন করলো। এরপর পরবর্তী বছর নির্দিষ্ট সময়ে সে মন্দিরে আরবি বালক হাফেজ আবুল বারাকাত একা একা সারা রাত কোরআনুল কারীম তেলাওয়াত করলেন। বালক আবুল বারাকাত যখন সহি সালামতে সকালে রাজার দরবারে উপস্থিত হলেন, এরপর থেকে মালদ্বীপে আর কখনো ওই বিপদ আসেনি। এই ঘটনার পর রাজা ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং দরবারের সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করেন। তারপর ধীরে ধীরে ওই রাজ্যে সবাই ইসলাম ধর্মে দীক্ষিত হতে লাগলো। প্রথম দিনে প্রায় 65,000 লোক ইসলাম ধর্ম গ্রহণ করে এবং দিনে দিনে এর সংখ্যা বাড়তে লাগলো একটি মাত্র ঘটনাকে কেন্দ্র করে। এই ঘটনা থেকে আমরা যা জানতে পারলাম, মহান আল্লাহ রব্বুল ইজ্জত যাকে চান তাকে হেদায়েত নসিব করেন। আল্লাহ তাআলা যে জনসমষ্টি অথবা কোনো একটি নির্দিষ্ট এলাকার মানুষের জন্য কল্যাণ চান, তখন তাদেরকে দ্বীনের বুঝ দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন।